ওভারটেক করতে গিয়ে সামনের দিকে কোনো কিছু গাড়ি চলে আসলো বা কোনো মানুষজনও যদি চলে আসো, আচ্ছা আপনি কি একেবারে নতুন বাইক চালানো শিখছেন, তাহলে এই ভিডিওটা একেবারে সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা একেবারে নতুন রাইডার আছে তাদের জন্য, একেবারে যারা নতুন আছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট ভিডিওটা হতে চলেছে, তো সেই জন্য ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এরকম টাইপের আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করার মতো, তো অবশ্যই ইনস্টাগ্রাম আইডি অবশ্যই দেখতে পাচ্ছেন, সুজনদা রাইডার নামে লেখা আছে, ইনস্টাগ্রামে সার্চ পেমেন্ট পেয়ে যাবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে গিয়ে ফলো করে মেসেজ করতে পারেন। তো চলুন মেন যে ব্যাপারগুলো সেগুলো আমরা জেনে নেই। আপনারা যদি একটা প্রফেশনাল রাইডার হতে চান তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ টিপসগুলো জেনে রাখুন, কারণ নতুন অবস্থায় এগুলো আপনাদের জানা অবশ্যই দরকার। দেখুন, সবার প্রথম যে টিপসটা আপনাদের দিতে চাই সেটা হলো, দেখবেন আপনি যখন নতুন নতুন রাইডিং শিখছেন বা আপনাদের 1 মাস হলেও দেখা গেল শিখছেন, তো সব থেকে মাথার মধ্যে একটা জোশ আছে, মানে মাথা কি আপনাদের একটা জোশ আছে, সেটা হলো কি যে বাইকটা নিয়ে আমাকে জোরে যেতে হবে, মানে হাই স্পিডে আপনারা রাইড করার চেষ্টা করেন। অটোমেটিক যে কোনো গাড়ি চালানো যখন নতুন আপনার চালানো শিখবেন বা বাইক নতুন চালানো শিখবেন, একটু স্পিডে যাওয়ার ইচ্ছা হয়। তো এটাই কিন্তু সব থেকে বড় ভুল। দেখুন, বাইকের কিন্তু যে আমি গিয়ার ফেললাম, ক্লাচ ছাড়লাম, অ্যাক্সেলেটর টানলাম, বাইক নিয়ে গেলাম, এটা কিন্তু পুরোপুরি রাইডিং না। রাইডিংয়ে অনেক রকম টিপস রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা প্রথম অবস্থায় কখনোই এরকম জোরে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ যখনই আপনার জোরে যাওয়ার চেষ্টা করবেন তখনই কিন্তু একটা দুর্ঘটনা আপনারা ঘটিয়ে ফেলবেন। কারণ দেখুন, আপনারা কিন্তু প্যানিক সিচুয়েশনে আপনারা কিন্তু সেই বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ যতক্ষণ না আপনাদের অনেকদিন ধরে অভিজ্ঞতা হচ্ছে বাইক সম্পর্কে, ততদিন কিন্তু আপনারা সেই প্যানিক সিচুয়েশনে আপনারা কিন্তু সেই বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ দেখুন, রাস্তাঘাটে অনেকভাবে অনেক সিচুয়েশন চলে আসে, হট করে সামনে অনেক কিছু চলে আসে বা কোনো গাড়ি চলে আসলো সামনে, আপনাদের কিন্তু অনেক সময় আটকাতে হবে সেটাকে, মানুষজন অনেক কিছু চলে আসে, অনেক ব্যাপার থাকে। তো আপনাদের স্পিড ব্রেকার চলে আসে, তো সেগুলো থেকে বাঁচার জন্য আপনাদের কিন্তু হট করে কিন্তু এরকম জোরে যাওয়া চলবে না প্রথম অবস্থায়। তো সেই জন্য আপনাদেরকে বাইক নিয়ে আপনারা কখনোই যখন নতুন রাইডিং শিখছেন, তো বা আপনারা কিছুদিন অল্প অল্প বাইক চালানো পাচ্ছেন, আপনারা কিন্তু জোরে বাইকটাকে রাইড কখনোই করবেন না। 2 নম্বর যে টিপসটা আছে সেটা হলো কি, দেখুন আপনার যখন বাইক নিয়ে রাস্তার মধ্যে বেরোন, তখন একটা জিনিস আছে যে সামনে থেকে যদি কোনো গাড়ি আসে বা আপনার পিছন থেকে তো গাড়ি আসেই, আপনার লুকিং গ্লাসে এটা দেখেন। এবার ব্যাপারটা হয় কি, যে দেখুন যখন এরকম আসছে আপনার একটু কী হয়, ভয় পায়, অনেক সময় ভয় পায়। কী হয়, আপনারা দেখবেন রাস্তার সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করেন, অনেকে তো আছে জোরে চলে না, ঠিক আছে, কিন্তু রাস্তার সাইড দিয়ে, মানে একবারে রাস্তা ঘেঁষে যে সাদা দাগগুলো থাকে না, সাদা দাগগুলোর পাশ দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করেন, একেবারে ধার দিয়ে যান। এরকমও কিন্তু আপনাদের গেলে এটা কিন্তু ভুল, সম্পূর্ণটা এটা ভুল। কারণ দেখুন, পিছন থেকে যখন কোনো গাড়ি আসবে, যখন আপনাকে সেই গাড়িটা হর্ন দেবে, তখন কী হবে, অটোমেটিক আপনারা কিন্তু আরও সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যে মনে হবে পিছন থেকে যদি লাগিয়ে দেয়, এই ভয়টা কিন্তু মনের মধ্যে কাজ করবে। তো সেই জন্য আপনার বাইকটাকে কিন্তু আরও একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন চাপাতে গিয়ে কিন্তু আপনারা কী করবেন, অনেক সময় রাস্তার ধারে নয়নজলি বা কোনো পোল থাকে, সেগুলোর মধ্যে গিয়ে কিন্তু আপনারা লাগিয়ে দেবেন। তো সেই জন্য একেবারে আপনারা নিজের সাইড রাখবেন ঠিকই, কিন্তু আপনারা কিন্তু যে আপনাদের বাঁ দিকের যে সাইডটা আছে সেটা কিন্তু আপনারা একটু ফাঁকা দিয়ে আপনারা চলাবেন, ঠিক আছে, যেন পিছন থেকে যদি কোনো গাড়ি আসে সেটাকে কিন্তু যখন আপনারা সরবেন, সেটার জন্য আপনার কিন্তু রাস্তা মানে জায়গা যেন থাকে, সেটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো মেন ব্যাপার হলো আপনাদেরকে একেবারে সাইড দিয়ে যাওয়া চলবে না, আর এইভাবে সাইড দিয়ে গেলে কিন্তু এটা একেবারে সম্পূর্ণই ভুল। তো এইভাবে আপনারা কখনোই চলবেন না। 3 নম্বর আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হলো আপনারা নতুন বাইক চালানো যারা সদ্য শিখেছেন বা শিখছেন, আপনারা কখনোই কিন্তু রেসিং করার চেষ্টা করবেন না। মানে এটা কী হয়, রেসিং বলতে কি, যে দেখা গেল আপনার সামনে দিয়ে একটা কোনো বাইক নিয়ে গেল, এবার দেখুন আপনার বয়স কম, এরকম ব্যাপার হয় না, যে যখন কম বয়স হয় তখন কিন্তু একটু বাইকটা আমাকে কাটিয়ে গেল, এরকম একটা মনের মধ্যে কিন্তু জোশ আসে, ঠিক আছে, যে আমার থেকে বেশি স্পিডে চলে গেল। তো এইটা কিন্তু মনের মধ্যে কখনোই আনা চলবে না। যে আপনাকে দেখুন, আপনার পাশ দিয়ে যে যাচ্ছে সে দেখা গেল অনেকদিন ধরে বাইক চালাচ্ছে, অনেকটা অভিজ্ঞতা আছে, তো তাকে দেখা দেখি তা আপনার তাকে ওভারটেক করার কিন্তু চেষ্টা কখনোই করবেন না, এটা কিন্তু আপনারা ভুল করবেন। কারণ দেখুন, যখন ওভারটেক করতে গিয়ে সামনের দিকে কোনো কিছু গাড়ি চলে আসলো বা কোনো মানুষজনও যদি চলে আসলো, তখন কিন্তু আপনার সেই প্যানিক সিচুয়েশন চলে আসবে, সেই সময় কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন না, একেবারে আপনার কিন্তু একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে। তো প্রথম অবস্থায় পুরো অবস্থায় আপনাদেরকে এই জিনিসটা করা একেবারে উচিত না, যে রেস করা বা আপনাদের হচ্ছে কোনো আপনার থেকে একটু স্পিডে চলে গেল ওর জন্য আপনাকে তাকে কাটিয়ে যেতেই হবে, এরকম কিন্তু মাথার মধ্যে কখনোই আনা ঠিক না, এগুলো আপনারা করবেন না। চলুন তারপরে যে 4 নম্বর ব্যাপারটা আছে সেটা হলো কি, লজ্জা বা ভয়। দেখুন, লজ্জা বা ভয় এই কারণেই বললাম কথাটা, আপনারা যখন নতুন নতুন বাইক চালানো শিখেন বা শিখছেন, মানে নতুন নতুন কয়েকদিন হলো, এবার কি হয়, আপনাদের ভয়টা কি কাজ করে, যে এই হট করে আমি একটু ভিডিওর মধ্যে গেলাম, আমি স্টার্টটা যদি বন্ধ হয়ে যায়, আর এই সময় কিন্তু চলে আসে লজ্জা, যে লোকে কীভাবে যে স্টার্টটা বন্ধ করে ফেলছি। দেখুন, আপনাদেরকে এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমি এখন নতুন চালানো শিখছি, কে কী বললো বা কে কী দেখলো সেটা ভেবে আপনাদের কাজ নেই, কারণ আপনারা এখন নতুন নতুন শিখছেন। যে কোনো মানুষ যখন প্রথম কাজ শেখে সেটাতে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না,
কারণ দেখুন যে বাইক চালাতে যাচ্ছে সেও তো একটা সময় স্টার্ট বন্ধ করেছে। যেমন আমার কথা যদি হয়, আমি আজকে কত বছর ধরে বাইক চালাই, আমি কি প্রথম স্টার্ট বন্ধ করিনি? আমারও স্টার্ট বন্ধ হতো। তো এই জিনিসটাতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, আপনাদের স্টার্ট বন্ধ হতে পারেন। আর এরকম কি হয় যে যখন স্টার্টটা বন্ধ হয়ে গেলে আপনারা কি হয়, একটা লজ্জা বা ভয়টা কাজ করে ফটাফট স্টার্ট দিয়ে আবার যাওয়ার চেষ্টা করেন, আবার স্টার্টটা বন্ধ করে ফেলেন। তো সেই জন্য আপনাদেরকে ভালো মতো মাথা ঠান্ডা রাখতে হবে যে কখন গিয়ারটাকে আপ করতে হবে, কখন ডাউন করতে হবে, এই সবগুলো আপনাদেরকে ভালো মতো শিখতে হবে। তো সব ভিডিও আমার চ্যানেলে মোটামুটি আছে, আমি আরও ভিডিও আপলোড করবো। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, আরও ভিডিও আপনারা পাবেন। আর আপনারা এরকম ভয় বা লজ্জা আপনাদের পাওয়ার কোনো দরকার নেই। এরকম দেখুন হতেই পারে, আপনারা যখন নতুন নতুন শিখছেন এরকম স্টার্ট আপনাদের বন্ধ হতেই পারে। তো সেই কারণে আপনাদের নর্মালভাবে আপনার রাইড করুন, মানে নর্মাল আপনারা স্টার্ট দেবেন, আস্তে আস্তে বের হবেন। এরকম কে কী দেখলো এইসব আপনাদের ভাবার কোনো দরকার নেই। তারপরে লাস্ট যে ইম্পর্টেন্ট যে টিপসটা আছে, আপনারা যখন নতুন নতুন পুরনো যদি হন না, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। সেটা হলো যখনই আপনারা বাইক নিয়ে বেরোবেন তখনই আপনাদের কিন্তু সেফটি গিয়ার কিন্তু পরতে হবে। কারণ আপনারা কিন্তু দেখুন কখন কী সিচুয়েশান আসে, কখন কি হতে পারে আপনি কিন্তু জানেন না। তো সেই জন্য অবশ্যই সেফটি গিয়ারের মধ্যে সবার প্রথমে আপনাদের কিন্তু বেশি দরকার নেই, অন্তত আপনাদের হেলমেটটা অবশ্যই পরা দরকার, এবং হ্যান্ড গ্লাভস বা এগুলো আপনার পরলে পরবেন, না পরলে কোনো ব্যাপার না। যখন আপনারা হালকা পাতলা যাচ্ছেন, যখন লং ট্যুরে যাচ্ছেন তখন তো দরকার পড়বেই। তাছাড়া সবসময় আপনারা হেলমেট পরে কিন্তু বাইকটা রাইড করবেন। তো এই কটা টিপস আমার দেবার ছিল আপনাদেরকে, আশা করি আপনাদেরকে অনেকটা কাজে লাগতে পারে। আর যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর অবশ্যই যারা এখন ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিবেন। তো আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।